আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলতে চলতে চলে আসলাম নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ি, শেরপুর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এটি হচ্ছে বাংলাদেশের 14টি স্থলবন্দরের মাঝে একটি। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছি আমরা মুক্তিযোদ্ধার স্ট্যাচু দিয়ে আবৃত করা আছে স্থলবন্দরের গেটের পাশেই। খুব সুন্দরভাবে এটি করা হয়েছে। আমরা অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আসলে ওইদিকে 0 পয়েন্ট অবস্থিত, 120 গজ উত্তর দিকে আর কি। তো বিজিবি চেকপোস্ট থেকে আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে অনেক জন লোক এসে অনেক জায়গা থেকে এসে ছবি তোলার চেষ্টা করছে এবং সৌন্দর্য উপভোগ করতেছে। তো এটি একটি টুরিস্ট পয়েন্ট বলা যায়। তো ওইভাবে অনেক লোকজন দেখা যায় এবং ওইদিকে 0 পয়েন্ট দেখার জন্য মূলত আসে, দূর দূরান্ত থেকে এসে এখানে ছবি তুলে এবং সৌন্দর্য উপভোগ করে। এই নাকুগাঁও স্থলবন্দর 0 কিলোমিটার মানে 0 পয়েন্টে চলে এসেছি। তো এখানে যদি কেউ আসতে চান তাহলে আসতে হবে। ঢাকা থেকে কেউ আসতে চাইলে সোজা শেরপুরের একটি গাড়িতে উঠে চলে আসবেন নাকুগাঁও স্থলবন্দর। এখান থেকে শেরপুর 34 কিলোমিটার। তো আমরা দেখতে পাচ্ছি এই স্থলবন্দরের গেটটি, মেন গেটটি বন্ধ আছে। তো আমরা গেটের ভিতরে ঢুকতে পারলাম না, সে কারণে আপনাদেরকে বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে স্থলবন্দরের ভিতরের জায়গাটুকু কীরকম অবস্থায় আছে, কোন পজিশনে আছে। বর্তমানে এটি চলমান নেই, বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে, যে কারণে আমরা ভিতরে যেতে পারলাম না। তো আপনাদেরকে এতটুকু দেখানোর চেষ্টা করলাম। স্থলবন্দরের পাশেই কাস্টমস হাউস। আমরা আছি কাস্টমস হাউসের গেটের সামনে। আপনারা যে হাউসটি দেখতে পাচ্ছেন এটি মূলত কাস্টম হাউস, কাস্টম অফিস বা কাস্টমস এজেন্সি নামেও পরিচিত। একটি দেশের কাস্টমস অফিস বা কাস্টমস এজেন্সি তারা শুল্ক পরিধান প্রয়োগ করে, চালান পরিদর্শন করে, শুল্ক এবং কর মূল্যায়ন করে এবং বাণিজ্য আইনের সাথে সম্মতি নিশ্চিত করে। মূলত কাস্টমস হাউসগুলি একটি দেশের ভিতরে এবং বাইরে পণ্যের প্রবাহ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করে। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সোনালী ব্যাংক। এই ব্যাংক থেকে যারা বিদেশগামী লোকজন আছেন তারা কিন্তু টাকাকে ডলারে কনভার্ট করতে পারবেন এবং ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে টাকা নিয়ে যেতে পারবেন রুপিতে কনভার্ট করে। আমরা আপনাকে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে, আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা কিন্তু অনুমতি নিয়ে ঢুকে পড়েছি 0 পয়েন্টের কাছাকাছি এবং অতি নিকটে। তো অনেক সৌন্দর্য উপভোগ করতেছি। এটি হচ্ছে সর্বশেষ সীমানা এবং একটু সামনে দেখা যাচ্ছে একটি পিলার, মানে 0 পয়েন্টের একটি পিলার। আমরা দেখানোর চেষ্টা করব ওই 0 পয়েন্টের পিলার নাম্বারটা। এবং এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর এবং ইন্ডিয়া খিলাফা এলাকা। তো এটি একটি বিএসএফ ক্যাম্প। এখানে অনেককে দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতে। বিএসএফ এখানে টহল করে থাকেন এবং এখান থেকেই লোকজন যাওয়া আসা করে আর কি, ইন্ডিয়া পাসপোর্টের মাধ্যমে ভিসা লাগিয়ে এখানেই চেকপোস্ট আর কি। আমরা কিন্তু অনুমতি নিয়ে চলে এসেছি 0 পয়েন্টের গেটের সামনে। এখানে আছে বিজিবি ক্যাম্প। তো বাংলাদেশ নাকুগাঁও স্থলবন্দর এবং ওই পাশে হচ্ছে খিলাপাড়া বিএসএফ ক্যাম্প ইন্ডিয়া। তো এখানে আমরা ব্যানার দেখতে পাচ্ছি যে থ্যাঙ্কস ফর ভিজিটিং বাংলাদেশ। তো এখানে একটি সামনে পিলার দেখা যাচ্ছে, পিলারটির নাম্বার হচ্ছে 1116 এমপি বাংলাদেশ। ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করব আমরা। তো এখানে গেটে লেখা আছে স্টপ। এখান দিয়ে কিন্তু নাকুগাঁও স্থলবন্দরের যে ডিপোগুলো আছে পাথর, এখান থেকে প্রসেসিং করে বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। অনেক বড় বড় পাথর থাকে, এগুলোকে প্রসেসিং করে ছোটো আকার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এইসব পাথর ইন্ডিয়া থেকে আসে এবং এগুলো জন্য বাংলাদেশে কিছু এক্সপোর্ট ব্যবসায়ী আছে যারা ওইগুলো ইনপুট করার পর প্রসেসিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করে থাকে। তো জি, আমরা দেখতে পাচ্ছি পাশে একটি নদী। এই নদীটির নাম হচ্ছে বোগাই নদী।
এটি ইন্ডিয়া থেকে চলে এসেছে বাংলাদেশ সীমান্তে এবং এটি প্রায় ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর সাথে মিশ্রিত হয়েছে, একত্রিত হয়েছে। এই নদীটি থেকে অনেক বালু উত্তোলন করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং ও ব্রিজ কালভার্ট তৈরির জন্য এইগুলো নেওয়া হয়। আমাদের সামনে একটি স্মৃতিস্তম্ভ, এখানে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে এটি একটি লোগো তাদের। বিএসএফ এর যে পোশাক আছে সেটার মধ্যেও দেখা যায় এবং ইন্ডিয়ান পুলিশ আর্মি এদের পোশাকের মধ্যেও এই স্মৃতিস্তম্ভ একটি লোগো দেখা যায়। তো এটি ইন্ডিয়াতে অবস্থিত। আমরা আছি বাংলাদেশে, ইন্ডিয়ান সীমান্তের খুব কাছাকাছি নিকটে। তো বিএসএফ ক্যাম্পের সামনে এটি অবস্থিত। জি, আপনারা যে নদীটি উপর থেকে দেখতে পেলেন, আমরা নদীর মধ্যে নেমে আপনাদের জন্য ফুটেজ তৈরি করার চেষ্টা করতেছি। তো ওই যে একটি দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে পতাকার মতো করে একটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে সর্বশেষ সীমানা নদী পৃষ্ঠ দিয়ে। ওয়াইড অ্যাঙ্গেলে যদি আমরা ধরতে যাই, সোজা লাইন এতটুকু হচ্ছে বাংলাদেশের, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি ওই পাশ দিয়ে যে একটি বাগান দেখা যাচ্ছে, বাগানের একটা একদম ওই শেষ সীমানা পর্যন্ত কিন্তু বাংলাদেশের। তো নদী দিয়ে এটি একটু অন্যরকম ভাবে করা হয়েছে। তো এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যে এই ডিপুর মালিক হচ্ছেন মেসার্স মঈন ট্রেডার্স, প্রোপাইটর জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদি। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে এবং নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ি শেরপুর এখান থেকে কিন্তু এক্সপোর্ট করে এই জায়গা থেকে পাঠানো হয় এবং ইম্পোর্ট করে হচ্ছে ইন্ডিয়া থেকে। তো এই পাথরগুলা ওই জায়গায় যে মেশিনটি দেখতে পাচ্ছেন, মেশিনটির মাধ্যমে আপনার রিসাইজ করা হয়, প্রসেসিং করা হয়। তারপরে কিন্তু আপনাদের উদ্দেশ্যে যারা আছেন বিল্ডিং নির্মাতা এবং বিভিন্ন প্রকারের কনস্ট্রাকশনের কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে পাঠানো হয়। নাকুগাঁও স্থলবন্দরের ডিপোগুলো থেকে আমরা ভিজিট করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে অনেক বড় বড় সাইজের পাথরকে রিসাইজ করে প্রসেসিং করার পর কিন্তু এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলোকে এক্সপোর্ট করা হয়।